সারা দেশের ৩০০ আসনে ভোট কেমন হয়েছে এটা আসলে আমার পক্ষে বলা সম্ভব এই মুহূর্তে না। না এই কারণেই যে আমি নিজে আমার নিজের কনস্টিটিউয়েন্সি নিয়ে এতটাই ব্যস্ত ছিলাম এবং নির্বাচনের দিন থেকে এর আগের ১ মাস পর্যন্ত আমি আসলে আমার নিজের কনস্টিটিউয়েন্সি নিয়েই ভীষণ রকম ব্যস্ত ছিলাম। আমার নির্বাচনী আসনে যেটা হয়েছে, আম ভোটের টার্ন আউট আমার কাছে মনে হয়েছে যতটুকু হওয়া দরকার ততটুকু হয়নি। আমি বেলা ২টা পর্যন্ত খোঁজ নিয়ে দেখেছি 35 to 40% ভোটার টার্ন আউট। কিন্তু আমার কাছে মনে হয়েছে যে যদি এটা ব্যাপক অংশগ্রহণমূলক হতো তাহলে এটা দুপুর ২টার মধ্যে 50-55% টার্ন আউট হয়ে যাওয়া উচিত এবং পরে ২ ঘন্টা হয়তো আরো 20% অর্থাৎ 70% টার্ন আউট আমি আশা করেছিলাম, সেটি হয়নি। দুই হচ্ছে ভোটের সময়ে আমি বাংলাদেশ সেনাবাহিনী যদি একদম প্রতি মুহূর্তে অত্যন্ত দক্ষতার সাথে নিরপেক্ষতার সাথে কাজ না করতেন তাহলে আমাদের মতন ছিটেফোঁটা যারা স্বতন্ত্র আছি বা বিরোধী দল থেকে যারা নির্বাচন করছে তাদের জন্য নির্বাচনটা কঠিন হয়ে যেত। আমার বিভিন্ন জায়গায় বিএনপির সমর্থক কর্মীর যারা ধানের শীষের প্রার্থীর যিনি জোট জোট প্রার্থী তার পক্ষে কাজ করেছে, তারা বিভিন্ন জায়গায় কেন্দ্র দখলের চেষ্টা করেছে, বিভিন্ন জায়গায় মারামারি করে ভোটারদের ভয় দেখানোর চেষ্টা করেছে যাতে ভোটার টার্ন আউট না হয়। বিভিন্ন জায়গায় দেখা গেছে যে স্বতন্ত্র প্রার্থীর যারা সমর্থক মানে আমার সমর্থক যারা তাদেরকে ঘরে ঘরে গিয়ে আগের রাতে ভয় দেখানো হয়েছে। অনেক জায়গায় ঘরে ঘরে গিয়ে তেল সাবান দেওয়া হয়েছে ভোটারদেরকে বিএনপির নেতাকর্মীদের তরফ থেকে, সো দ্যাট কি নতুন ট্রেন্ড তেল সাবান দেয়া? না, নতুন ট্রেন্ড না, কিন্তু আপনি তো নতুন বাংলাদেশের গান গাইছেন। তো নতুন বাংলাদেশের গান গিয়ে আপনি পুরনো ট্রেন্ডকে আপোষে মানে ঠিক বলার চেষ্টা করছেন কেন? আপনি নতুন বাংলাদেশের গান গাইছেন না? যাই হোক, তো এই যে এই ট্রেন্ডগুলো এগুলো আমি বাংলাদেশ সেনাবাহিনী যদি তৎক্ষণাৎ অন কলে আমাকে সহায়তা না করত এবং লোক পাঠিয়ে এই কাজগুলো বন্ধ না করত, নির্বাচনটা হতে পারতো না। অন্তত আমাদের মতন যে আসনগুলোতে ধানের শীষের প্রার্থী বিপক্ষে যারা দাঁড়িয়েছে তাদের পক্ষে নির্বাচন অসম্ভব হয়ে দাঁড়াতো। ৩ হচ্ছে আমার এলাকায় প্রশাসনকে আমি নিরপেক্ষ পাইনি। আমার এলাকায় ইউনো আগের দিন সমস্ত চেয়ারম্যানকে ডেকেছে, ডেকে ইনডিরেক্টলি বলে দিয়েছে কোথায় ভোট দিতে হবে। ইট ক্যানট বি, কিন্তু এটা হয়েছে। আমরা বিশ্বাস করি এই স্বপ্নগুলিতেই তৈরি হবে স্বপ্নের বাংলাদেশ। স্বপ্ন ধরা, ধরনীর বুকে স্বপ্নের ঠিকানা। সো এই সকল কিছুর বিবেচনায় নতুন বাংলাদেশ, নতুন রাজনীতি, নতুন অনেক কিছু শুনতে পাচ্ছি, কিন্তু এগুলো খুব একটা প্রতিফলন আমি অন্তত এই এখন পর্যন্ত অদ্যাবধি আমি দেখি নাই। ২১শে ফেব্রুয়ারি আমার সঙ্গে যে ঘটনাটি ঘটেছে এটি আমি অলিয়াহাত কন্যা সরিয়ে রাখি, এমপি সরিয়ে রাখি, বাংলাদেশের একজন নাগরিক হিসেবে এই ঘটনা কারোর সঙ্গেই ঘটতে পারে না। স্বাধীনতার আপনি স্মৃতিসৌধ বলেন কিংবা শহীদ মিনার বলেন, কোনোটাই কারো বাপের সম্পত্তি না, কোনোটাই কোনো দলের বাপের না। সুতরাং এখানে প্রত্যেকটা নাগরিকের সমান অধিকার আছে যাওয়ার, শ্রদ্ধা জানানোর। ২১শে ফেব্রুয়ারি যেটা হয়েছে সেটা এখন পর্যন্ত নিউ বর্ন গভর্নমেন্টকে আমি টু শব্দ করতে দেখি নাই। বাদ দেন আমার ঘটনা, বাংলাদেশ ব্যাংকে যে ঘটনা হয়েছে সেটাও দুঃখজনক। বাংলাদেশ ব্যাংকের একটা প্রসেস আছে, বাংলাদেশ ব্যাংক কেন, যে কোনো প্রতিষ্ঠানের একটা প্রসেস আছে কি করে আপনি নিয়োগ করবেন, কি করে আপনি সরায় দেবেন। সেই প্রসেস কি বাংলাদেশ ব্যাংকের গভর্নরের ক্ষেত্রে ফলো করা হয়েছে? খুব ইন্টারেস্টিং একটা নিউজ আমরা দেখতে পাচ্ছি গণমাধ্যমে, দক্ষিণ এশিয়ার 7টা দেশের বিভিন্ন দেশে কিভাবে গভর্নর নিয়োগ করা এবং কোন যোগ্যতায় গভর্নর নিয়োগ হয়। আপনি কষ্ট করে সেগুলো পড়ে দেখবেন। সেখানে অক্সফোর্ড কেমব্রিজ গ্রাজুয়েট বাদই দিলাম, কিন্তু কোনো ব্যবসায়ী ঋণ খেলাপি বাংলাদেশ মানে সেন্ট্রাল ব্যাংকের গভর্নর হয় এরকম নজির নাই। এটা দিয়ে আমরা আমাদের যাত্রা শুরু করেছি। সংসদের দিকে তাকান, মন্ত্রী পরিষদ হচ্ছে কোটিপতিদের ক্লাব। ঠিক এই এই হেডলাইনে গণমাধ্যমে খবর এসছে মন্ত্রী পরিষদ হচ্ছে কোটিপতিদের ক্লাব এবং কে কত কোটি টাকার মালিক সেটার হিসাব দেয়া আছে। এর মধ্যে আমি বিস্মিত হয়ে দেখলাম অনেকের তো রাজনীতির বাইরে কোনো প্রফেশন নাই, কোটি টাকাটা আসলো কোথা থেকে?
তিনি যদি ডাক্তার হতেন আমি বুঝতাম, তিনি যদি আইনজীবী হতেন সেটাও বুঝতাম, তার যদি কোনো দৃশ্যমান ব্যবসা থাকতো সেটাও বুঝতাম। কোটি টাকার উৎসটা কি? 4 হচ্ছে বাংলাদেশের এই সংসদে যত ঋণ খেলাপি বসবে, আমি জানি না ডিক্লেয়ার্ড ঋণ খেলাপি, আমি জানি না আগের সংসদগুলোতে এত ডিক্লেয়ার্ড ঋণ খেলাপি এসছে কিনা। সো এই সকল কিছু নিয়ে নতুন বাংলাদেশের যাত্রা শুরু হয়েছে। সিন্স আমার দেশের বাইরে আর কোথাও কোনো যাবার জায়গা নাই, আমার অন্য কোথাও কোনো সিটিজেনশিপ বা ন্যাশনালিটি বা বাড়ি ব্যবসা কোনোটাই নাই, আমাকে এই দেশেই বাস করতে হবে। সো আমি আশা করব, আশা ছাড়া তো আর কিছু করবার নাই, যে এই সরকার বেটার পারফর্ম করবে, এই সরকার মানুষের কথা বলার অধিকার কেড়ে নেবে না। কারণ ইতিমধ্যে অনেকে বলার চেষ্টা করছেন আগে তো কথা বলতে পেরেছেন, এখন কিন্তু কথাও বলতে পারবেন না, এই কথা অলরেডি আমার কানে আসা শুরু হয়েছে। সো আশা করি ব্যাড প্রেসিডেন্ট যাতে আর তৈরি না। সারা দেশের 300 আসনে ভোট কেমন হয়েছে এটা আসলে আমার পক্ষে বলা সম্ভব এই মুহূর্তে না। না এই কারণেই যে আমি নিজে আমার নিজের কনস্টিটিউয়েন্সি নিয়ে এতটাই ব্যস্ত ছিলাম, এবং নির্বাচনের দিন থেকে এর আগের 1 মাস পর্যন্ত আমি আসলে আমার নিজের কনস্টিটিউয়েন্সি নিয়ে ভীষণ রকম ব্যস্ত ছিলাম। আমার নির্বাচনী আসনে যেটা হয়েছে, ভোটের টার্ন আউট আমার কাছে মনে হয়েছে যতটুকু হওয়া দরকার ততটুকু হয়নি। আমি বেলা 2টা পর্যন্ত খোঁজ নিয়ে দেখেছি 35 to 40% ভোটার টার্ন আউট, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে যদি এটা ব্যাপক অংশগ্রহণমূলক হতো তাহলে এটা দুপুর 2টার মধ্যে 50-55% টার্ন আউট হয়ে যাওয়া উচিত, এবং পরে 2 ঘন্টা হয়তো আরো 20% অর্থাৎ 70% টার্ন আউট আমি আশা করেছিলাম, সেটি হয়নি। 2 হচ্ছে ভোটের সময়ে আমি বাংলাদেশ সেনাবাহিনী যদি একদম প্রতি মুহূর্তে অত্যন্ত দক্ষতার সাথে নিরপেক্ষতার সাথে কাজ না করতেন, তাহলে আমাদের মতন ছিটে ফোটা যারা স্বতন্ত্র আছি বা বিরোধী দল থেকে যারা নির্বাচন করছে তাদের জন্য নির্বাচনটা কঠিন হয়ে যেত। আমার বিভিন্ন জায়গায় বিএনপির সমর্থক কর্মীর যারা ধানের শীষের প্রার্থীর যিনি জোট জোট প্রার্থী তার পক্ষে কাজ করেছে, তারা বিভিন্ন জায়গায় কেন্দ্র দখলের চেষ্টা করেছে, বিভিন্ন জায়গায় মারামারি করে ভোটারদের ভয় দেখানোর চেষ্টা করেছে যাতে ভোটার টার্ন আউট না হয়। বিভিন্ন জায়গায় দেখা গেছে যে স্বতন্ত্র প্রার্থীর যারা সমর্থক, মানে আমার সমর্থক যারা, তাদেরকে ঘরে ঘরে গিয়ে আগের রাতে ভয় দেখানো হয়েছে। অনেক জায়গায় ঘরে ঘরে গিয়ে তেল সাবান দেওয়া হয়েছে ভোটারদেরকে বিএনপির নেতাকর্মীদের তরফ থেকে, সো দ্যাট কি নতুন ট্রেন্ড তেল সাবান দেয়া? না, নতুন ট্রেন্ড না, কিন্তু আপনি তো নতুন বাংলাদেশের গান গাইছেন, তো নতুন বাংলাদেশের গান গিয়ে আপনি পুরনো ট্রেন্ডকে আপোষে মানে ঠিক বলার চেষ্টা করছেন কেন? আপনি নতুন বাংলাদেশের গান গাইছেন না? যাই হোক, তো এই যে এই ট্রেন্ডগুলো, এগুলো আমি বাংলাদেশ সেনাবাহিনী যদি তৎক্ষণাৎ অন কলে আমাকে সহায়তা না করতো এবং লোক